ভালোবাসা দিয়ে কিন্তু গোটা রাজ্যকে জয় করা যায়। আমরা প্রতিটি মানুষই ভালোবাসার কাঙ্গাল। ভালোবাসা যেখানে পাই সেখানে বারবার ছুটে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে তেমন কোনো রান্নাবান্না নেই, শুধু সারা দিন টুকটাক যে কাজ করেছি তারই ছোট ছোট ক্লিপস নিয়ে ব্লগ আকারে শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। এখানে একটু নুডলস সেদ্ধ করে নিয়েছি। আমার ছোট মেয়েটার একটু ক্ষুধা পেয়েছে। আসলে ও নুডলসটা ভেজে দিলে খুব একটা বেশি খেতে চায় না, একটু সেদ্ধ করে সস মিশিয়ে দিলে অনায়াসে খেয়ে নেয়। সংসারে তো কত কাজই থাকে, সব কিছু তার আপনাদের সামনে দেখানো সম্ভব না। যদি সব কিছু দেখাতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও কেন জানি আমার মনে হয় কারো দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি যাতে সবার দেখতে সুবিধা হয় আর ভালো লাগে। আর আমি যেহেতু ইউটিউবে একদমই নতুন, সেখানে তো বড় ভিডিও আসলে দেয়া ঠিকই না, সবার একঘেয়েমি লাগবে। তো এখানে রান্নার জন্য কিছু মাছ বের করে রাখলাম। আজকে যে আসলে কোন সময় রান্না করব আমি নিজেও বুঝতে পারতেছি না, এখনও সেভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। তো এখানে একটু গাছে পানি দিয়ে নিলাম আর ফ্রিজ থেকে একটু দুধ বের করে নিচ্ছি মেয়ের জন্য। এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজ 2 দিন থেকে আকাশটা অনেক মেঘলা, বৃষ্টিও হচ্ছে মোটামুটি ভালোই। এদিকে তো ফেনী নোয়াখালীর অবস্থা অনেক খারাপ, বন্যায় একদম কবলিত অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ হেফাজত করুক, আল্লাহ এই বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে দিক। এখানে একটু চানাচুর ঢেলে নিচ্ছি মেয়ের জন্য, বা রিফিল করে নিচ্ছি বক্সে। প্যাকেট যেহেতু আনা ছিল, আর মেয়েটা চানাচুর খেতেও একটু পছন্দ করে, ওকে একটু দিয়েও দিচ্ছি। আসলে বাচ্চাদের তো চানাচুর খাওয়া ঠিক না, তারপরও কি করব, ছোট মানুষ খেতে চায়, যার জন্য দেয়া লাগে। এখানে একটু আটা ঢেলে নিলাম। আটাগুলো প্যাকেট আনা ছিল, রুটি বানানোর সময় আগের যে আটা ছিল সেগুলো দিয়ে রুটি বানিয়ে নিয়েছি, আর এগুলো এখন ঢেলে নিলাম। আমি অনেক কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি গোসলের আগে আর কি। তো মাংসগুলো কেটে রেখেছিলাম, এখন ফ্রিজে রেখে দিলাম। আর রুটিগুলো আমি বানিয়ে রেখেছি। আটা সেদ্ধ করতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু সেকে রেখে দেই নর্মাল ফ্রিজে, তাহলে কালকের জন্য হয়ে যাবে, কালকে আর বানাতে হবে না। এভাবে রুটি ফ্রোজেন করে দীর্ঘদিন রাখাও যায়, অনেকে চাইলে এভাবে রাখতে পারেন। আমিও রাখি মাঝে মাঝে, সব সময় নয়। ওই যে বললাম আমরা মানুষরা ভালোবাসার কাঙ্গাল। আসলে আমরা মেয়েরা বিশেষ করে সংসারটাকে ভালোবেসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাই, নিজের জন্য সময় থাকেই না। সারাটা দিন শুধু সংসারের পেছনে, বাচ্চা হাজব্যান্ড তাদের নিয়ে ভাবতে থাকি, তারা কি খাবে, কি পরবে, তাদেরকে কি দেয়া উচিত, এগুলো নিয়েই চিন্তা থাকে। কাছের মানুষ, প্রিয় মানুষ ও সংসারটাকে ভালোবাসি বলেই সারাদিনের কষ্টকে আর কষ্ট মনে হয় না। আর এই ভালোবাসার টানেই আমরা সংসারের মায়ায় আটকে আছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ সবাই ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।